আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মন্দিরে হামলা, মসজিদে মাজারে হামলা, আনসারের হট্টগোল, এরকম নানান আরও ঘটনা যেটির আমাদের সমন্বয়ক বা বিভিন্ন একটা দল বিভিন্ন সময় আওয়ামী লীগ উপাধি দিয়ে বলছে আওয়ামী লীগ এই রূপে ওই রূপে ফিরে আসছে, এরকমভাবে আসছে। তো আজকে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ, ওনারও কোনো একটা ছোট একটা গ্রুপ জাতীয় প্রেস ক্লাবে ওনার মৃত্যুবার্ষিকী পালন করছে। এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আর তিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি কিনা উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করছিল। তারপরে বাংলার মানুষ কোপে ফাইটে উঠছিল রাষ্ট্রভাষা বাংলার করার দাবিতে। এর আগেও আছে আমাদের দেশে, তখন সংখ্যাগুরু বা সংখ্যালঘু যে হিন্দুরা ছিল তাদের উপর টর্চার দিয়ে শুরু, যেটি হতে ইতিহাসের পাতা থেকে কাটিয়ে ফেলা হয়েছে। কিন্তু মূলত রাষ্ট্রভাষা উর্দু করা হবে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছিল। তৎকালীন তিনি পাকিস্তানের জাতির জনক হিসেবে ঘোষিত। এখন এই জিনিসটা পালন করছে। এখন অনেকভাবেই এখন এটাতে আওয়ামী লীগ বা বিভিন্ন দলই বা আওয়ামী লীগই বলবে যে আমরা এখন দল থেকে বের হয়ে গেছি, এখন তো তোমাদের দেশে কী শুরু হয়েছে, এখন আওয়ামী লীগ বাদ। আপনি কি ব্যক্তিগতভাবে কি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মোহাম্মদ আলী জিন্নাহ জাতির জনক। আরে ভাই, কয়দিন আগে ছাত্র আন্দোলনে যে এটা আওয়ামী লীগের যে পদত্যাগ করা নেই, এরপরে তোর নিজের দেশের জাতির জনকের ভাস্কর্যের মাথার উপর মুছছে। একটা গোষ্ঠী তো এগুলো করছে, আর একটা গোষ্ঠী মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করতেছে। এটা বাংলাদেশ, স্বাধীন দেশ। পাকিস্তান পূর্বে কি ছিলেন, তাহলে তো আপনার ওই ভারতের সাথে তাহলে আপনার ভালো সম্পর্ক রাখতো। কারণ তৎকালীন ভারত পাকিস্তান আলাদা হওয়ার আগে তো তখন পূর্ব বাংলা ছিল না। তো এখন যেহেতু আমরা ভারত বিরোধী কথাবার্তা বলতেছি, পাকিস্তান বিরোধী কথাবার্তা বলতেছি, আমরা নিজেরা চাচ্ছি এটা নিজেদের সংস্কৃতি বজায় রেখে নিজেদের দেশের একটা অর্থনৈতিক বা একটা আপনার কোনো গোত্র জাত ভাগ না করে আমরা সুন্দরভাবে বসবাস করতে। তো এই ক্ষেত্রে আপনি আপনার স্বাধীন দেশে আপনার নিজের জাতির জনকের দাম দিচ্ছেন না, সেখানে আপনি পাকিস্তানের জাতির জনকের মৃত্যুবার্ষিকী পালন করতেছেন। এটা নিয়ে তাও আবার জাতীয় প্রেস ক্লাবে, ব্যাপারটা মজারই। এখন আওয়ামী লীগ কেন, এখন সাধারণ মানুষ এখন বলবে যা স্বাধীন দেশ বাংলাদেশ, মোহাম্মদ আলী জিন্নাহ জাতির জনক পাকিস্তানে, তার এখন মৃত্যুবার্ষিকী আমরা পালন করতেছি। এখন হয়তো অনেকেই বলবেন যে এটা আওয়ামী লীগ মোহাম্মদ আলী জিন্নাহর যারা পালন করছে, এটা আওয়ামী লীগ মোহাম্মদ আলী জিন্নাহর বার্ষিকী পালনের রূপ নিয়ে আসছে। স্বাভাবিক, এটা বলাই স্বাভাবিক, কারণ রাজনীতি তো কখন কোন দিক দিয়ে কে খেলে তা তো বোঝা যায় না, তাই না? তবে একটা কথা বলি, যারা সমন্বয়ক আছেন বা যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা আপনারা কিছুদিনের জন্য আসছেন, হ্যাঁ, আপনারা একটা দল গঠন করছেন, এটা সবাই জানে অনেক আগে থেকে। যদি আপনাদের দল ক্ষমতা আসে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা যদি ক্ষমতায় না আসেন, একটুকু জানাই দিই, আওয়ামী লীগ তো আগামী 10-15 বছরে আসতে পারবে না, কিন্তু আসবে, 10 বছর পরে হলেও আসবে। কিন্তু যদি এই মুহূর্তে বিএনপি আসে বা জামাত আসে, আপনাদের অন্তত নিশ্চিহ্ন করে ছাড়বে, আমি যতটুকু বুঝি। আওয়ামী লীগ আসলে তো আপনার থাকতেই পারতেন না, কিন্তু বিএনপি যদি আসে, মনে রেখেন উনি তো ওনার সিকিউরিটি বা ওনার নিয়ে উনি প্রশাসনিক একটা সিকিউরিটি নিয়ে প্রোটোকল নিয়ে উনি বাহিরে গেছে, আপনারা এই সুযোগটাও পাইতেন না। ডক্টর ইউনূস, তার একটা সুনাম আছে, সেও যাইতে পারবে, কিন্তু আপনারা যারা আছেন তারাও সেই আওয়ামী লীগের দোষারোপ করেন, যারা দোষারোপ করেন, যদি অন্য কোনো দলও আসে আপনাদের অন্তত রাখতো না। এটুকু মাথায় রেখেন। আপনারা দেখলাম মিছিল মিটিং সমাবেশ সব জায়গা করছে, অনেক লাগতো প্রতিবাদও করতেছে। যাক, ভালো জিনিস করেন, দেশে ভালো কিছু দেন। কিন্তু দেশের পরিস্থিতি, আজকের এই পরিস্থিতির জন্য দেশ ভালো কিছু যদি হয় তাহলে বলবো আপনাদের সুফল, কিন্তু আমরা বাঙালি, যদি কোনো কিছুর জন্য খারাপ কিছু হয় তাহলে কিন্তু আপনারাই দায়ী থাকবেন। এইটুকুই বললাম, কারণ আমরা ভালোটা কম বলি, খারাপটা না সমালোচনা বেশি করি, আমরা বাঙালি। আল্লাহ হাফেজ।